গত দুদিন ধরে ফেটে রয়েছে জিবি হাসপাতালের আউটলাইনের পাইপ। নোংরা জলে ভাসছে গোটা জিবি বাজার এলাকা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, হেলদোল নেই কর্তৃপক্ষের। এই আমাদের সাথের রাজ্য, এই আমাদের দেশ। মন্ত্রীর সামনে সব ঠিকঠাক, মন্ত্রী গেলেই শেষ। রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জিবির চিত্রটাও অনেকটা এরকমই। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন যখনই হাসপাতাল পরিদর্শনে যান তখনই কাজকর্ম সব স্বাভাবিক। হাসপাতালের মেইন গেট থেকে শুরু করে টয়লেট সবকিছুই একেবারে ঝাঁ চকচকে। মন্ত্রীর পরিদর্শন শেষেও কিন্তু সবকিছু ঠিকঠাক চলে, তবে তা পরিষেবা নয়, আড্ডাবাজি, হাসি ঠাট্টা এইসব। হাসপাতালের আড্ডাবাজি পরিষেবা নিয়ে সংবাদ মাধ্যমগুলিতে বহুবার সংবাদ প্রচারিত হলেও সংশ্লিষ্ট দপ্তর তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে এবার হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালিপনার ভোগান্তির শিকার শুধু রোগী ও রোগীর পরিজনেরা নয়, হাসপাতাল কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞানহীনতার কর্মকাণ্ডে দুর্ভোগে গোটা জিবি এলাকার সাধারণ মানুষ। গত দুদিন ধরে জিবি হাসপাতালের আউটলাইনের পাইপ ফেটে নোংরা জল জিবি বাজারে ছড়িয়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। আমার পেশেন্ট আছে আজকে 3 দিন যাবৎ। রাস্তার যে পরিষেবা চলছে, রাস্তাতে জল চলছে, কাজ চলছে, কোনো এটার কোনো ডিসিপ্লিন নাই। আমাদের চলাফেরা করতে, একটা পেশেন্ট নিয়ে আসতে, হাঁটতে, চলতে কোনো পরিষেবা নাই। আচ্ছা, এই জলটা দেখে মনে হচ্ছে কি আপনার এটা কি কোনো আউটলাইনের জল নাকি কোনো পাইপ ফাটার জল? এটা মনে হচ্ছে কোনো আউটলাইনের জল। এদিকে নোংরা জলের পাশাপাশি গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে করে এলাকার পরিবেশ যখন দূষিত হচ্ছে, পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এটা আউটলাইনের জল, যে গন্ধ হয়, এদিকে ডিউটি করতে পারি না, একদম গন্ধে। এটা কতক্ষণ ধরে এরকম হইতেছে? সারাদিন প্রায় 10-11টার থেকে। এটা তো হাসপাতালের মেইন চলাচলের পথ। হ্যাঁ, মেইন চলাচলের পথ। একদম মুখটা ভিতরে কি ফার্স্ট গেটটা করে ব্লাড ব্যাংকের লোকই আউটলাইনের জল। এটি আউটলাইনের জল। জিবি হাসপাতালের এই ধরনের পরিষেবা দেখে একটা কথা বলাই যায়, বাম আমলের অসুস্থ জীবীকে সুস্থ করার যে পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রী নিয়েছিল, হাসপাতালের একাংশ কর্মীর দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে অসুস্থ জীবী সুস্থ হয়নি এখনো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।